নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে সন্ধ্যাবেলা টিফিনে নিয়ে চলে এলাম। আজকে ভেজ কিছু দিয়ে আমি একটা টিফিন বানাবো। কিছু গাজর কুচিয়ে না, ওটা কুড়ে নিয়েছি। কিছু বিট কুচিয়ে নিয়েছি, আলু ডুমি ডুমি করে কিছু কেটে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা বেশ সুন্দর গন্ধ ছাড়ার পর্যন্ত রাখতে হবে। গন্ধটা ছেড়ে দিয়েছি, এবার আমি সবগুলো একসঙ্গে তুলে দেব। তোমরা পারলে আলুটা আলাদা সিদ্ধ করে নিতে পারো, আমি কিন্তু একসঙ্গেই সব কিছু দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো একটু লবণ দেব, হলুদ দেব। আর আমি বাটা মশলা তৈরি করে নিয়েছি। আমি গুঁড়ো মশলায় রান্না করি না, তোমরা সবাই জানো। আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে আদা, জিরে আর কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা একসঙ্গে করে দিয়ে দিলাম। এবার নাড়ি চাড়িয়ে বেশ কিছু সময় নিয়েছি। এবার আমি ভাজার বাদামটা কিন্তু একটু খোলা তুলে ভালো করে গুঁড়ো করে নিলাম। নিয়ে একটু পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, এটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশ লাগে। এই ভেজিটেবলটা কিন্তু এইভাবে বানাবে। কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবে, স্কিপ করে চলে যাবে না। আমি এবার নামিয়ে নিবে। এবার একটা ব্যাটার বানিয়ে নিলাম। ব্যাটারটা কিন্তু ময়দা দিয়েই বানিয়েছি। এটার মধ্যে একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিষ্টি দিয়েছি। এদিকে দেখো বিস্কুটের গুঁড়ো নিয়েছি, এটা কিন্তু কাঁচা বিস্কুটের গুঁড়ো। এবার সব ভেজিটেবলগুলো আমি বানিয়ে নিয়েছি। সব ভিডিওটা সম্পূর্ণ দেখানো তো সম্ভব না, অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই, আরও বড় হয়ে যাবে সবটা দেখাতে গেলে। এবার ব্যাটারের মধ্যে আমি সবগুলো তুলে দিলাম। এটা কিন্তু 2 কোট করতে হবে। ব্যাটারের মধ্যে তুলে দিয়ে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিয়ে আর একবার দিয়ে দেব, দিয়ে 2 কোট করে নেব। এদিকে আমার তেল বসানো আছে, তেলটা কিন্তু গরম হচ্ছে। সন্ধ্যাবেলার টিফিনে এইভাবে বাড়িতে বানিয়ে দিলে কিন্তু আর বাইরের খাবার খেলে বাচ্চাদের কি বড়দের সবাই কিন্তু একটু অসুস্থ হয়। বাড়ির খাবার বানিয়ে দেবে, এইভাবে দেখবে বাচ্চারা খুব ভালোবেসে খাবে, বাড়ির সকলেই ভালোবেসে খাবে। সবগুলো বানানো আমার রেডি হয়ে গেছে। এবার তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে সবগুলো এবার একটা একটা করে ছেড়ে দেব। আমার তো সব ভিডিওটা দেখানো সম্ভব না, আমি প্রথম 1 খোলা ভাজাটা দেখিয়ে দেব, পরেরগুলো আমি আবার 2 খোলা ভাজতে হবে। মোট 18টি হয়েছে। আমি 5টা প্রথমে দিয়ে দিলাম, পরে আবার 6টা করে দিয়ে 5টা 6টা 6টা যে কটাই হোক দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেব। এই ভাজাগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে, লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি তোমাদের ভালো লাগে এইভাবে একবার হলো বানিয়ে খাবে। ভাজাগুলো তুলে নিলাম। এবার আমি সাজিয়ে পরিবেশন করতে চলে এলাম। দেখো সবগুলো সাজিয়ে নিলাম। শসা